হাই, আজকে আমাদের বাড়িতে অরন্ধন পুজো। কেউ কেউ রান্না পুজোও বলে থাকে। অনেকের বাড়িতেই এই পুজো আছে, আবার অনেকেই এই পুজোর সাথে পরিচিত নয়। এই পুজোটা গ্রাম বাংলার অত্যন্ত একটা প্রাচীন পুজো। এই পুজোটাকে কেউ কেউ বলে অন্নপূর্ণা দেবীর পুজো, আবার কেউ কেউ বলে এটা মনসা দেবীর পুজো। আচ্ছা, এই পুজোটাকে অরন্ধন পুজো কেন বলা হয় জানো? কারণ এই দিনে ঘরে রান্না হয় না। প্রথমে সন্ধেবেলা স্নান করে ধোয়া জামা কাপড় পরে উনুনের মধ্যে প্রথমে পুজো করে তারপর সব রান্না শুরু করা হয়। আর সব রান্না শেষ হয়ে গেলে কাঁসর ঘন্টা বাজিয়ে আবারও পুজো করা হয়। আচ্ছা বলো তো, এই পুজোটাকে অরন্ধন পুজো কেন বলা হয়? কারণ এই দিন ঘরে রান্না করা হয় না। আগের দিনের রান্না করা খাবার পরের দিন ঠান্ডা অবস্থায় খাওয়া হয়। আর রান্না পুজো নামটা এসেছে কারণ আগের দিন অনেক পদ রান্না করা হয় বলে। পান্তা ভাত, ডাল, সবজি, পটল ভাজা, নারকেলের পায়েস, চালতার চাটনি, কলার বড়া, আরও নানান রকমের পদ। আর হ্যাঁ, এই পুজোতে মনসা মাকে মাছও ভোগ প্রসাদে দিতে হয়। আর এই ভোগটা দিতে হয় পরের দিন স্নান করে উঠে মনসা মাকে পুজো করে মনসা দেবীর পাঁচালি পড়ে তারপর নিজেরা স্নান করে এই ভোগটা খেতে হয়। এই অরন্ধন পুজোতে গ্রামের দিকে সবাই মিলে একসাথে আরও বিভিন্ন রকমের পদ রান্না করত।